নবিয়ে পড়াইছেন যে তা ছাত্ররে, যারা যে ছাত্র পড়াইছেন এরার নাম কিতা? সাহাবি। এরা সাহাবি। নবিয়ে যারারে পড়াইছেন এরা হইলা সাহাবি। এরা কিতা বুঝাইলা ই আয়াতর দ্বারা? এরা তো বুঝাইছেন এমনি বুঝাইছেন না, নিশ্চয় নবী করিম সাল্লামের কাছ থেকে তারা কোনো ইশারা পাইছেন, এ কারণে এই কথাটা বুঝছেন। তাহলে আমরা বুঝতে হইব, যদি কোরআন বুঝার জন্য 3 নম্বর অ্যাড্রেস হইল সাহাবায়ে কেরাম। তাহলে কিতা মনে করা যায়? সাহাবায়ে কেরাম ব্যতীত কোরআনের সহি মতলব বুঝা যাইবনি। কোরআনে করিম সাহাবারে বিয়োগ দিয়া, সাহাবারে মাইনাস করিয়া, বাদ দিয়া কোরআনের সহি মতলব বোঝা সম্ভব না। তাহলে কোরআন বুঝতে গেলে সাহাবায়ে কেরামের অ্যাড্রেসের দরকার আছে। তাই আমরা 3 নম্বর অ্যাড্রেসে তালাশ করবো যে দেখি আল্লাহর রসুলের সাহাবি, আল্লাহর রসুলের সরাসরি ছাত্র, এরা কি মতলব বুঝলা। এখন আমরা তালাশ করিয়া দেখি এই আয়াতের তফসিরটা সাহাবায়ে কেরামে কি বুঝছেন। আমরা যদি তালাশ করি তাহলে দেখবো এই জায়গার মধ্যে এই আয়াতের তফসির প্রসঙ্গে উলুল আমর খারা, আল্লাহ যে কইলা উলুল আমরের অনুসরণ করতাম, উলুল আমর খারা, এই কথাটার তফসির করতে সময় ইনা সাহাবায়ে কেরামের মধ্যে 2টা তফসির আমরা পাই, 2টা তফসির। একটা তফসির বয়ান করছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি হাদিস যেন মুখস্থ করছলা এই নইলে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়া একটা তফসির আমরা পাই। অপরদিকে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লামের সাসার গরর ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান সম্পর্কে আল্লাহর রসুলের দোয়া করিয়া গেছলা যে আয় আল্লাহ, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়া ফাক্কিহু ফিদ্দীন। আয় আল্লাহ, ইবনে আব্বাস রে কোরআনের সহি সমুজ দান করো, সহি সমুজ দান করো, তার দিনের সহি আজ সমুজ দান করো, কোরআনের দান ইলম দান করো। আল্লাহ ইবনে আব্বাস রে কোরআনের ইলম দান করো। তাইলে রসুলের দোয়া প্রাপ্ত সাহাবি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 জন থেকে আমরা 2টা তফসির এখানের মধ্যে পাই উলুল আমরে। আমরা ফয়লাটা দেখি শুনি। ফয়লাটা একটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন। এইটা যারা বয়ান করতে চাই রাখেন, উলুল আমর দি মুরাদ হইল উলুল আমর মানা আমরওয়ালা, আমরওয়ালা অর্থাৎ গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান যারা দিতে পারেন এই নইলা আমরওয়ালা। আমরওয়ালা যে গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান দিতে পারেন এই নইলা কিতা? উলুল আমর, আমরওয়ালা। এখন উলুল আমর হইতে সময় ইবনে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমায় আল উমারা ওয়াল হুকামা। উলুল আমরের অর্থ হইল কি? যারা রাজা বাদশা হইবা, মুসলমানের রাজা বাদশা যারা হইবা, এরাই ওই লাগিয়া উলুল আমর। তাহলে উলুল আমরের হুকুম মানিয়া চলো, এর অর্থ হইল কি? উলুল আমরের হুকুম মানিয়া চলো, অর্থাৎ তোমাতনের সরকার যারা হইবা, তোমাতনের প্রশাসন যারা হইবা, তাদের হুকুম মানিয়া চলো। তাহলে কিতা হয়? কোরআনে প্রশাসন মানার কথা হয়নি না? না, কিতা হয়? কোরআনে প্রশাসন মানিয়া চলার কথা নির্দেশ দে, কোরআনে নির্দেশ দে প্রশাসন মানিয়া চল। নবী করিম সাল্লামের হাদিসের মধ্যে প্রশাসন মানিয়া চলার নির্দেশ দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাম ফরমায় আলাইকুম বিসসামঈ ওয়াত তাআ ওয়া ইন উম্মিরা আলাইকুম আবদুন হাবশিয়্যুন। তুমি তাই তোমাতনের প্রশাসন যে হইব, যে তোমাতনরে নেতৃত্ব দিয়া তোমাতনরে পরিচালনা করব, তার হুকুম মানিয়া চলো, তার হুকুম মানিয়া চলো। যদিও একেবারে দেখতে সময় বিশ্রী এক গুলাম, হাবশি গুলামরেও যদি আমির বানাই দেওয়া হয়ে যায়, তাহলে সেই আমিরের হুকুম মানিয়া চলো। তাহলে আমির মানার কথা নির্দেশ দিলা আল্লাহর রসুলে, আল্লাহ তাআলা আমির মানিয়া চলার নির্দেশ দিলা। তাহলে আমরা আমির মানিয়া চলতাম না চলতাম না? সরকার মানিয়া চলা এটা ওয়াজিব, সরকার মানিয়া চলা ওয়াজিব। সরকারের আইন নিষেধ, আদেশ নিষেধ মানিয়া চলা ওয়াজিব। তবে একটা কথাই আছে,
সেই কথাটা হইল সরকারেরও তো এক সরকার আসন নেনি কিতা হল সরকার আসন নেনি সরকার খে আল্লাহ সরকার খে আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সরকারের হুকুম মানিয়া চলতে হবে, তবে একটা শর্ত আছে সরকারের হুকুম মানার ক্ষেত্রে, সেইটা হইল আগে দুই গুরুর কথা হওয়া হয়েছে, একজন হইল আল্লাহ আর একজন হইল রসুল। আল্লাহ এবং রসুল রে মানিয়া চলতে কোনো শর্ত নাই, বিনা শর্তে আল্লাহ এবং রসুলের অর্ডার মানিয়া চলতে হবে। কিন্তু উলুল আমর যারা উলুল আমর তাদের হুকুম মানার ক্ষেত্রে একটা জরুরি শর্ত হইল আল্লাহ এবং আল্লাহর রসুলের আইনের যাতে বিরোধ না হয়। যদি কোনো আইন আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরোধ হয় না আর সরকারের আইন দেওয়া হয় এটা, তাহলে এই আইন মানতে সবাই বাধ্য। যেমন শরীফগঞ্জ বাজার এটা গোলাপগঞ্জ থানার অন্তর্ভুক্ত। এখন যদি সরকারে অনুভব করেন এই কথাটা জরুরত জনগণের সুবিধার্থে, থানা থেকে অনেক দূরে এই এরিয়াটা পড়ে গেছে গিয়া, এই জায়গার অনেক সমস্যা রকম নিয়ে থানার যাইতে ফটো শেষ হয়ে যায় গিয়া, তাহলে এই সাইট লইয়া ওই পূর্ব সাইট লইয়া একটা থানা, এই থানার গোলাপগঞ্জ থানার একটা পাঠ করিয়া আরও একটা থানা বানাই দেওয়া যাক। মাসালান দৃষ্টান্তস্বরূপ শরীফগঞ্জ থানা বানাই দেওয়া হোক। এখন শরীফগঞ্জ থানা বানাই দেওয়া হোক, এইটা সরকারে যদি জনগণের কল্যাণ মনে করিয়া এটা যদি সিদ্ধান্ত নেন, তাহলে এই সিদ্ধান্তটা শরীফগঞ্জ থানা ওইতো না কোরআন শরীফও কিচ্ছু নাই, আল্লাহর রসুলের হাদিসও এর কোনো বিরোধিতা নাই। এ কারণে যদি শরীফগঞ্জ যদি থানা একটা বানাই দেওয়া যায়, কোরআনেরও উল্টা হইতো না, হাদিসেরও উল্টা হইতো না। তাহলে এই সময় এই সরকারের আইন অর্ডার এটা শরীফগঞ্জ একটা থানা হইতো, এই কথাটা অর্ডার হয়ে যায়, যদি এই অর্ডার একটা মানতে হবে, সবাই মানতে হবে। দল আর বিরোধী দল কিচ্ছু নাই, সবাই সরকারের আইন মানা ওয়াজিব। কথা বুঝাইছে। এখন সরকারের আইন যদি কোরআন এবং হাদিসের সাথে কোনো বিরোধপূর্ণ হয় না, তাহলে এইটা অবশ্যই মানতে হবে। সরকারের আইন না মানলে দেশের মধ্যে অশান্তি সৃষ্টি হয়, এই দেশে কন্ট্রোল করার মতো কোনো ব্যবস্থা থাকতো না সরকার না মানলে। সরকার মানার মাধ্যমেই শান্তি শৃঙ্খলা রক্ষা হইব, সবার শান্তি শৃঙ্খলায় তাহার ব্যবস্থা হইব। না হইলে অরাজকতা সৃষ্টি হয়ে যাব গিয়া। সুর আর ডাকাইতে হলে যেভাবে দেশ স্বাধীন হওয়ার পরে এই সময় কোনো সরকার, যে সময় বইছিল না, সরকার ঠিক করা হয়েছে না, এই সময় যারা আপনারা মুরব্বী হল আসলা ইনতান দেখছেন অবস্থা কিতা হয়েছিল বাংলাদেশের। পাকিস্তানি হলরে খেদাই দিলাম আমরা, কিন্তু এরপরে এখনও সরকার গঠন হয়েছে না। ও সময় পর্যন্ত এই সময় আপনার যার যেটা বলা লাগছে করছে, যার যেটা বলা লাগছে ওটা করছে। কারণ সরকার নাই যখন কোনো জবাবদেহিতা নাই, কিচ্ছু করলে কোনো জবাবদেহিতা নাই যে সময় ওই দিব গিয়া, এই সময় অরাজকতা, খুন খারাপি এবং রাহাজানি আর ডাকাতি এটা এমনভাবে আরম্ভ হইব, শান্তি দুনিয়া থেকে একেবারে উঠাই দেওয়া হইব। এই কারণে সরকার মানিয়া চলা, সরকার বানানিও জরুরি এবং সরকার মানিয়া চলাও জরুরি। তবে শর্ত আছে একটা, কিতা আল্লাহর আইনের উল্টা যাতে না হয়, রসুলের হাদিসের উল্টা যাতে না হয়। আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরোধ কিচ্ছু যদি সরকারের আইনে যদি তাকি যায়, তো এই ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর রসুলরে প্রাধান্য দিতে হবে। সরকার মানা 3 নম্বর স্তর। 1 নম্বর স্তর হইল আল্লাহ মানা, 2 নম্বর স্তর হইল রসুল মানা, 3 নম্বর স্তর হইল কিতা সরকার মানা। আগর 2 স্তর বাদ দিয়া সরকার মানা নাই, আগর 2 স্তরের বিরোধ যদি হয় না, তে সরকার মানতে হবে। আর যদি বিরোধিতা হয়ে যায়, তাহলে এটা সরকারের আইন মানা যায় না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানি করিয়া কোনো মাখলুকের অনুসরণ করা যায় না।
কোনো মাখলুকের অনুসরণ করা যায় না। এই কথাটা হইল মৌলিক কথা। সরকারের আইন যেটা কোরআন হাদিসের উল্টা হয়ে যাইব, এটা আমরা মানিয়ে নিতাম পারতাম না, এটা মানা জায়জ হইতো না। আর যেটা কোরআন হাদিসের উল্টা হইতো না, এটা মানিয়ে নিতে বাধ্য থাকতে হইব, সবটি মানিয়ে। এর কিছু কিছু আইন যদি দেখা পাওয়া যায় যে সরকারের কোরআন সুন্নাহ বিরোধী, এইটা মানিয়ে নেওয়া যাইত না। এই আইনটা মানিয়ে নেব, বাকিগুলা মানিয়ে নিমু। যেগুলো কোরআন হাদিসের বিরোধ নয় এগুলা মানিয়ে নিমু। যেমন মাসালান দৃষ্টান্ত স্বরূপ দুই একটা আইন হয় 1961 ইংরেজির মধ্যে পাকিস্তানি বাদশাহ আছিল আইয়ুব খান। আইয়ুব খান 1961 সালে এটা পাকিস্তানের স্বৈরাচার সরকার আছিল। সেই স্বৈরাচার সরকারে এই সময় কিছু আইন বানাইছে, ইসলামী আইন, ইসলামী মুসলিম পারিবারিক ল হইয়া কিছু আইন পাস করছে। সেই মুসলিম পারিবারিক লগুলা সেই সময় উলামায়ে কেরামে ক্যাবিনেটের মধ্যে যারা আসলা, এই সময় বাইমপুরি সাহেব মোশাহিদ সাহেব রহমতুল্লাহ আলাই ক্যাবিনেটের মধ্যে ক্যাবিনেট সদস্য আসলা জমিয়তের পক্ষ থাকিয়া। সেই সময় পাকিস্তানের মুফতি মাহমুদ সাহেব, গুলামগঞ্জ হাজারবি সাহেব, এরা ক্যাবিনেটের সদস্য আসলা, সংসদ সদস্য আসলা। কিন্তু এরা সেই সময় একটা মুসলিম পারিবারিক আইনের খসড়া বানাইয়া আনিয়া আইয়ুব খানের সংসদও পেশ করছিল। সেই সময় কিছু আইনগুলা ইসলামের পরিপন্থী, কোরআন হাদিসের পরিপন্থী, যে আইনগুলা কোরআন সুন্নাহর পরিপন্থী, এইগুলার প্রতিবাদ জানাইছেন উলামায়ে কেরাম সংসদ থাকিয়া। প্রতিবাদ করলে কিন্তু সরকার যেহেতু এই আইনটা তার নিজস্ব জ্ঞান ধারণায় বানাইয়া আনি লাইছে, তখন এইটা বাস্তবায়ন করিয়াও ছাড়ব। এ কারণে আলিম উলামার বিরোধিতার প্রতিবাদ কিচ্ছু খাওয়া যাইছে না, শেষ পর্যন্ত এই আইন বাস্তবায়ন হইয়াও গেছে পাকিস্তান আমল। 1961 আমল থেকে আনিয়া 1970 সালে নির্বাচন হইল বাংলাদেশের। এই যে শেখ মুজিবুর রহমান ফাঁস করলা 1970 সালের নির্বাচনে। এরপরে ফাঁস করার পরে যে সময় ক্ষমতা হস্তান্তর করার কথা, ক্ষমতা হস্তান্তর না করার কারণে যে সময় ক্ষমতা হস্তান্তর করা হইল না, তখনও শেষ পর্যন্ত বাঙালি হল তারা মোকাবেলার মধ্যে বাঁচতে বাধ্য হয়ে গেল। বাঁচতে বাধ্য হইয়া শেষ পর্যন্ত মোকাবেলা করিয়া পাকিস্তানির এই দেশ থেকে খেদাইয়া বাংলাদেশ নামে একটা দেশ, পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ নামে একটা দেশ হিসাবে আজাদ করা হয়েছে, স্বাধীন করা হয়েছে। এটা হইল ইতিহাস। সেই ইতিহাসের ভিতরে আমরা যেগুলো আমরা জানি যে পাকিস্তানিরা খেদাই লইছে, এমনে খেদাই লইছে না, জোরে খেদাই লইছে, মারিয়া ফিটিয়া খেদাই লইছে। 93,000 সৈন্য থাকা সত্ত্বে পাকিস্তানি সৈন্য 93,000 সৈন্য পূর্ব পাকিস্তান মৌজুদ আসলা। পাকিস্তানি সৈন্যর মতো যোদ্ধা ওই যে গেরিলা যুদ্ধের মধ্যে, স্থল যুদ্ধের মধ্যে পাকিস্তানি সৈন্যের উপরে কোনো সৈন্য নাই। কিন্তু 93,000 সৈন্য থাকা সত্ত্বে সারেন্ডার হইতে হয়েছে, আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে পাকিস্তানি সৈন্য। এই দেশটাকে পাকিস্তানিরে ফিটিয়া খেদাই লইল, মারিয়া খেদাই লইল। পাকিস্তানের জুলুম নির্যাতনকে সহ্য করতে না পারিয়া বাঙালি জাতি এই যে সময় জাগিয়া উঠিলা, তখনও এরারে বিদায় দেওয়া হইল। এখন এরপরে আবার আমার কথা হইল, পাকিস্তানে 1961 সালে আইয়ুব খানে যে কালো আইনগুলা বানাইছিল, ইসলাম পরিপন্থী কালো আইনগুলা বানাইছিল, উলামায়ে কেরামে সেই সময় সংসদ যেগুলা বিরোধিতা করলা, এইটা আবার বাংলাদেশও আবার কেমনে আইলো। পাকিস্তানের কালো আইনগুলা পাকিস্তানি রেখে দিলাম, পাকিস্তানের কালো আইনগুলা, ইসলাম বিরোধী আইনগুলা, যারা ইসলাম হইয়া মুসলিম পারিবারিক হইয়া, এটা বাংলাদেশে কেমনে আইয়া স্থানান্তরিত হইয়া, এইটা আবার কৌটো আবার এখন এমনি কেমনে জায়গা পাইল। এই আইনগুলা এখনও আছে কৌটোর মধ্যে, বাংলাদেশের কৌটোর মধ্যে আছে মুসলিম পারিবারিক ল হইয়া 1961 সালের মুসলিম পারিবারিক ল। এখন সেই মুসলিম পারিবারিক লর মধ্যে, আইনের মধ্যে অনেক কথা হল আছে, যেটা ইসলামের সরাসরি ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী, কোরআন হাদিসের বিরোধী। এইগুলা আইন পাকিস্তানি সরকারের আমল আমরা মানছি না। বাংলাদেশ সরকারের আমল যদি এই এইগুলা চলের, বাংলাদেশও চলের গিয়া, এইটাও আমরা মানি না। যারা কোরআন হাদিস মানি আমরা, এই আইনগুলা মানি না। এই আইন থইয়া সরকার মানি, এই আইনগুলা বাদ দিয়ে সরকারের মানি। যে আইনগুলা কোরআন হাদিসের সরাসরি বিরোধ হইব, এটা আমরা মানতে পারি না। মুসলমান জাতি এটা মানিয়ে নিতে পারে না। যেমন একটা আইন আপনারা ব্যাখ্যা হিসাবে হয়, যেটা মুসলিম পারিবারিক লর মধ্যে আছে, যে কেউ যদি তার বউরে 3 তালাক দেলায়, 3 তালাক যদি দেলায়, তাহলে এই 3 তালাক দেওয়ার পরে এই মানুষটা যদি চেয়ারম্যানে যদি এই বিষয়ের মধ্যে হস্তক্ষেপ করেন,
আর দৈগুরোরে মিলাইয়া দিলাই, স্বামী স্ত্রী দৈগুরোরে মনে করো যে এরা চলবো, সুন্দরভাবে চলবো, আর দৈগুরোরে মিলাইয়া যদি দিলাই, তো চেয়ারম্যান সাহেব এই ক্ষমতা দেওয়া গেছে, তাই 3 মাসের ভিতরে এই দৈগুরোরে মিলাইয়া দিলাইতে পারো। কিতা চেয়ারম্যান সাহেব ওলা রানি আপনার আর এই ক্ষমতা আছে? এখন এই ক্ষমতাটা সরকার প্রদত্ত ক্ষমতা। 1961 সালের মুসলিম পারিবারিক লর মধ্যে এই আইনটা দেওয়া আছে। এই আইনটা কোর্টের মধ্যে আছে। এই আইনগুলা এখন যদি কোন চায় একজন মানুষে 3 তালাক তার বউরে দিলাইলে আল্লাহ কিতা হয়, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রাহ। যদি কোনো মানুষে 1 তালাক দেয় তাহলে তার বউরে রাখতে পারে, 2 তালাক দেয় তাহলেও তার বউরে রাখতে পারে, কিন্তু 3 তালাক যখন দিলাইব এই বেটি আর রাখার সুযোগ নাই। এখন এই বেটি তার জন্য হারাম হয়ে গেল। এই বেটি আবার যদি এই বেটা রাখতে চায় তাহলে সোজাসুজি আবার ব্যবস্থা নাই, বাক্কা ঘুরাইয়া ফিরাইয়া আইতে হইব। এই বেটি ইদ্যত পালন করার পরে, স্বামীয়ে 3 তালাক দেওয়ার পরে 3 মাস বেটি অতিক্রম করতে হইব, ইদ্যত পালন করা লাগবো। 3 মাসিক বেমার বেটির যাইতে হইব। যদি বেটির মাসিক বেমার চলে তাহলে 3 মাসিক বেমার যাইতে হইব। 3 মাসিক বেমার মাসিক বেমার যদি বন্ধ হয়ে যায় তাহলে 3 মাস সময় যাইতে হইব। যদি এই বেটি যদি মাসিক চলেন না, বরং গর্ভবতী হয়ে গেছে গিয়া, তাহলে এই বাচ্চাটা প্রসব হওয়া পর্যন্ত অপেক্ষা করা লাগবো। এইটাই এর নাম হইল ইদ্যত পালন করা লাগবো এই মহিলার। এরপরে এই মহিলার আরও অন্যত্র সাজি হইতে হইব। কোনো স্বামীয়ে বিবাহ করিয়া তার ঘর সংসার করার পরে যদি কোনো তার মনোমালিন্যতার কারণে কোনো কারণবশত তার অপছন্দ লাগি যায় গিয়া, এই বেটিরে রাখতো না, খেয়াল থাকে, তাহলে বেটিরে যদি তালাক দেলায়, তালাকের পরে আবার 3 মাসিক বেমার বেটির যাইতে হইব। জেলা প্রথম তালাকের পরে 3 মাসিক বেমার যাওয়া লাগছে, তালাকের পরেও 3 মাসিক বেমার যাইতে হইব। আর এরপরে বেটি 2টা ইদ্যত পালন করার পরে এখন বেটি ফারিগ হয়ে গেল গিয়া। এখন যদি প্রথম স্বামী যদি চাই নামতা, নতুনভাবে মোহর সাব্যস্ত করিয়া, নতুনভাবে বিবাহ শাদী করাইয়া দুইজন এখানে হইতে পারবা। এইটাই আল্লাহ পাকের দেওয়া নিয়ম আর কানুন। এখন হোকা চাই 3 মাস স্বামীয়ে 3 তালাক দেওয়ার পরে যদি চেয়ারম্যান সাহেব যদি মিলাইয়া দিলাই, তাহলে আল্লাহ কইলা হারাম হয়ে গেছে, চেয়ারম্যান সাহেব মিলাইয়া দেওয়া কিতা হালাল হয়ে গেল নাকি তা মনে করেন? এইটা তো সরকারের আফক্কতা কিয়া পাওয়ার দেওয়া আছে চেয়ারম্যান সাহেব মিলাইয়া দেওয়ার, কিন্তু অনেক চেয়ারম্যান সাহেব হলে তারা এই পাওয়ার গ্রহণ করেন না। আমার কুড়ার বাজার ইউনিয়নের গত একজন চেয়ারম্যান আসলা, বড় দিনদার, এই বিচারায় তো কোনো কেস যখন আইতো তখন আগে আমার কাছে ফোন দিয়া বিষয়টা আগে জানার পরে ওই মোতাবিক ফয়সলা দিত আবু তাহের, চেয়ারম্যান আবু তাহের। তো এই যারা আসিল বড় মানুষটা বড় ভালো দিনদার তবলিগি মানুষ আসিল, যার কারণে এটা সরকারের সুবিধাতে গ্রহণ করিয়াও যে আমি আমার পাওয়ার খাটাই লইতাম, বরং এইটা না খাটাইয়া আল্লাহর পাওয়ার, আল্লাহ কোন সুবিধা দিছেন এইটারে বেটায় ফলো করিয়া ফয়সলা দিছে। তাহলে আমরা কিতা মনে করি আল্লাহর দেওয়া হুকুম যেটা এইগুলা মানমু না সরকারের কোনো আইন যদি আল্লাহর আইনের বিরোধিতা হয় তখন এইটা মানমু? কারে মানতাম? আল্লাহর আইন মানবো। ওহান হইল উলুল আমরে মিনকুম, উলুল আমরে মানিয়া চলতে হবে। আর যদি আল্লাহর আইনের বিরোধ কোনো আইন হয় না, যেমন একটা মিসাল কইলাম, ওবাই দিয়ে একটা রাস্তা যাইতো, একেবারে উয়ারফার একেবারে সারোভার গিয়ে একটা রাস্তা উঠিত, ওবাই বন্ধে দিয়া সরকারের স্কিম পাস করছে, এই রাস্তার বিরোধিতা করা কেউর লাগি যাইজ না, কারণ হইল গিয়া এটা জনগণের সুবিধার্থে সরকারে এটা আইন পাস করছে। তাহলে জনগণের ফায়দার স্বার্থে ইসলাম এবং কুরআন এবং হাদিসের বিরোধ না হয় এমন কোন আইন পাস করলে এটা মানিয়া চলতে বাধ্য। এখন আমরা 2 নম্বর মাত উলুল আমরে মিনকুম, এই তফসিরটা করলাম আমি আপনারা সামনে, উলুল আমরের তফসির করলাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তফসির, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তফসির। এখন যে নবী করিম সাল্লামের আপন চাচার ঘরের ভাই আর নবী করিম সাল্লামের দোয়া প্রাপ্ত
আল্লাহ আল্লাহ আল্লিমুল কিতাব, আল্লাহ কোরআনের তালিম ইলম দান করো। ইবনে আব্বাসের কোরআনের ইলম দান করো। রসুলের দোয়া প্রাপ্ত যে সাহাবি এই নইলে হজরতে ইবনে আব্বাস। তাই কিতা হন তাই কইরা আল উলিল আমরে আল মুরাদু মিনহু আল ফুকাহা ওয়াল উলামা ওয়াল ফুকাহা। তাই কইরা এইটার দ্বারা অর্থ হইল গিয়া উলুল আমর দি মুরাদ হইল তুমি তাই অনুসরণ করো, ফুকাহায়ে কেরামের অনুসরণ করো। ফুকাহা কারে করো? ফুকাহা অর্থ হইল গিয়া যারা কোরআন এবং হাদিসের মধ্যে সারা গভীর জ্ঞানী হইয়া কোরআন হাদিসের মধ্যে যে বিষয়গুলা নাই ওই বিষয়টারেও তারা কোরআন হাদিসের আলোকে বার করতে পারে। কোরআন হাদিসের মধ্যে যা আছে এইগুলা তো পাইন, যেগুলা কোরআন হাদিসের মধ্যে নাই এইগুলারেও কোরআন হাদিসের গভীরে গিয়া ওইগুলা কোরআন হাদিসের আলোকে বাহির করার ক্ষমতা রাখে। এই ধরনের আলিম উলামারে কয় কিতা? ফুকাহা। এই ধরনের আলিম উলামার নাম কিতা? ফুকাহা। তাইলে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উলুল আমরের তাফসীর করলা কইলা আল ফুকাহা। তাহলে ফুকাহায়ে কেরামের অনুসরণ করো। তাহলে আয়াতের অর্থ কি দাঁড়াইল? তুমি তাই অনুসরণ করো আল্লাহ, তুমি তাই অনুসরণ করো রসুলের। 3 নম্বর কথা হইল তুমি তাই অনুসরণ করো। যদি কোরআনের মধ্যে কোনো কিছু স্পষ্ট পাও না তো দেখো রসুলে কোনটা হইলানি। যদি রসুলের কথা কোনো স্পষ্ট কিছু পাও না তাহলে আও এখন ফুকাহায়ে কেরামে কি কইছেন এই বিষয়ে ফুকাহায়ে কেরামের সিদ্ধান্ত কি, যেইটা ফুকাহায়ে কেরামের সিদ্ধান্ত হইব এইটা তুমি তাই মানিয়ে চলো। তাহলে কিতা হন কোরআন হাদিস বাদেও আরো কিছু মানবার জায়গা আছে না নাই? মানবার জায়গা আছে না নাই? দুনিয়ার ক্ষেত্রে কোরআন হাদিসের অনুসরণের বাদেও আপনার হাকিম হুকাম আমির উমারা যারা তারারও মানিয়ে চলতে হইব। ইউনিয়নের চেয়ারম্যান সাহেবরে মানিয়ে চলতে হইব। চেয়ারম্যান সাহেবের হুকুম যদি মানেন না তাহলে ইউনিয়ন অচল হয়ে যাব গিয়া অশান্তি ইউনিয়নের মধ্যে বিরাজ করব। কারণ চেয়ারম্যান মানিয়ে চলতে হইব। এরা উলুল আমর। তাইলে ধর্মীয় ক্ষেত্রে হারে মানতাম বলে ফুকাহা হলো হারে মানতাম। দুনিয়ার ক্ষেত্রে মানমু যারা দুনিয়ার নিয়ন্ত্রণ যাদের হাতে তারারে মানিয়ে চলমু। তবে ধর্মীয় ক্ষেত্রে কারে মানিয়ে চলমু? যারারে আল্লাহ পাকে ধর্মীয় উচ্চ জ্ঞান দান করছে। তাইলে এই আয়াতের মর্মর দ্বারা আমরা কি বুঝাইলাম? আমার অত সময় আলোচনার ধারা আপনারা কি বুঝাইলা? আর কোরআন এবং হাদিস বাদে আরো কিছু মানার আরো এক গুরু মানুষের মানার কথা আল্লাহ কইরানি না কইরা না? ফুকাহায়ে কেরামরে মানিয়া চলতে হইব। ফুকাহায়ে কেরামরে মানিয়া চলতে হবে। এখন আমরা হাদিস শরীফের মধ্যে আমরা পাইলাম, আমি যে হাদিস আপনারা সামনে পড়িলাম, একটা হাদিস পড়েছি, হাদিসের মতলব শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তারাকতু বিদায় হজের ভাষণের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা পড়েছিলেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে 2টা বস্তু রাখিয়া আইলাম। তোমাদের মধ্যে আমি 2টা বস্তু রাখিয়া যাইয়ার, যেন টাইম তুমি টাইম এই 2টা বস্তুরে যদি মজবুত করিয়া ধরতে পারো তাহলে তুমি তাই কখনো গুমরা হইতে না, পথভ্রষ্ট হইতে না। লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এই 2টা বস্তুর মধ্যে এই 2টা বস্তু কি? একটার নাম কিতাবুল্লাহ, একটার নাম কিতাবুল্লাহ, আর আরেকটা হইল সুন্নাত রাসূলিহি, আল্লাহর রসুলের সুন্নত। আল্লাহর রসুলের সুন্নত মানিয়ে চলো। তাহলে আল্লাহর কিতাব মানিয়ে চলতে হবে আর সুন্নতে রসুল্লাহ মানিয়া চলতে হবে। কিতাবুল্লাহ সুন্নতে রসুল্লাহ মানিয়া চলতে হবে। তাহলে কিতাবুল্লাহ মানিয়া চলার নির্দেশ, সাথে সাথে সুন্নতে রসুল্লাহ মানিয়া চলা। এখন 2টা জিনিসে মানিয়া চললে তুমি তো লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা। যত সময় পর্যন্ত এই 2টারে মজবুত করিয়া ধরবা অত সময় পর্যন্ত তুমি তাই পথভ্রষ্ট হইতে না, গোমরা হইতে না। এই হাদিস দ্বারা বোঝা গেল 2টা জিনিস মানিয়া চলতে হইব। কিতা হইল 2টা জিনিস? একটা হইল কিতাবুল্লাহ,
দুই নম্বর হইল সুন্নতে রসুল্লাহ। দুই বস্তু মানিয়ে চলতে হবে। এই দুইটা না মানিয়ে চললে পথভ্রষ্ট হইতে নাই। এইটার দ্বারা আমার অনেক বাইয়াইতে দলিল পেশ করেন যে আল্লাহর রসুলে হইয়া গেছেন দুইটা মানবার লাগিয়া। একটা হইল আল্লাহর কিতাব মানতাম, দুই নম্বর হইল সুন্নতে রসুল্লাহ মানতাম। সুন্নতে রসুল্লাহর অপব্যাখ্যা করেন যে আল্লাহর রসুলে হইয়া গেছেন আমরা হাদিস মানতাম, কুরআন মানতাম আর হাদিস মানতাম। কিন্তু হাদিস কইছেন না, কইছেন সুন্নতে রসুল্লাহ। সুন্নতে রসুল্লাহ আর হাদিসের মধ্যে বেশম আছে। সুন্নতে রসুল্লাহ আর হাদিসের মধ্যে বেশম আছে। সব হাদিস সুন্নতে রসুল্লাহ না। সুন্নতে রসুল্লাহ যতটা এগুলা হাদিস, কিন্তু সব হাদিস সুন্নতে রসুল্লাহ না। সুন্নতে রসুল্লাহ বিশেষ কিছু হাদিসের নাম সুন্নতে রসুল্লাহ, যেগুলা রহিত হইছে না, যেগুলার উপরে আমল শেষ পর্যন্ত বাকি থাকছে যে হাদিসগুলার উপরে, এগুলাই সুন্নতে রসুল্লাহ। যেগুলার উপরে আমল ক্যান্সেল হয়ে গেছে গিয়া, এগুলা সুন্নতে রসুল্লাহ না, এটা শুধু হাদিস। এগুলারে শুধু হাদিস পাওয়া যাইব, কিন্তু সুন্নতে রসুল্লাহ হওয়া যাইতো না। সুন্নতে রসুল্লাহ যেগুলো ক্যান্সেল হয়ে গেছে, এটা সুন্নতে রসুল্লাহ না। তাহলে আল্লাহর রসুলে হইয়া গেছেন হাদিস মানিয়া চলো, হইয়া গেছেন না, হইছেন সুন্নতে রসুল্লাহ মানিয়া চলো। তাহলে সুন্নতে রসুল্লাহ মানিয়ে চলতে গেলে কোন হাদিসটা সুন্নতে রসুল্লাহ আর কোন হাদিসটা সুন্নতে রসুল্লাহ নয়, এইটা চিনতে হইলে তাই হাদিসের ইতিহাস জানা লাগবো না নি, কোনটা আগে কইছেন কোনটা বাদে কইছেন, কোনটা আগর কোনটা বাদর, এটা জানতে গেলে সাধারণ ইলমে খামাইব না কিতা। খালি হাদিস ফাইলিলিও, হাদিস শব্দ হাদিস ফাইলিলিও আমল করি লইতানি না, না হাদিস ফাইলিলিও আমল করতা না। দেখতে হইব এটা সুন্নতে রসুল্লাহ কিনা। সুন্নতে রসুল্লাহ যেটা আছে এইটার উপরে আমল করতে হইব। আর হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, অনেক হাদিস আছে যেগুলার উপরে আমল ক্যান্সেল হয়ে গেছে, এগুলার উপরে আমল নাই, এখন কোনো আমল চলের না, এগুলা আমল রহিত হয়ে গেছে গিয়া। কিন্তু বুখারী শরীফ হাদিস হিসাবে এগুলা উল্লেখ করা হয়েছে, হাদিস হিসাবে উল্লেখ করে। এটা বুখারী শরীফের ফাইলেই এটার উপরে আমল করে লইতে হইব তা নাই, বরং দেখতে হইব এটা সুন্নতে রসুল্লাহ কোনটা আর কোনটা শুধু হাদিস, এটা দেখতে হইব। এটা বিচার করতে গেলে, বাছাই করতে গেলে ইলমর দরকার আছে না নাই। কয়েক হাদিস মুখস্থ করিয়া উই যাব না কিতা, কয়েক হাদিস মুখস্থ করিলে উই যাব না কিতা। তাহলে আমরা মানিয়া চলতে হইব কিতাবুল্লাহ এবং সুন্নতে রসুল্লাহ মানিয়া চলতে হইব। তারা এখন দুইটা মানবার লাগিয়ে তো আল্লাহ রসুলে কইলা, তে আবার আপনারা মৌলবীও হলে দেওবন্দি হলে আবার কয়েন যে ইমাম আবু হানিফা না মানলে হইতো না, আবার ইমাম আবু হানিফার মজহব না মানলে হইতো না। আবু হানিফার মজহব না মানলে মানা জরুরি, মানতে হইব। মজহব না মানলে হেদায়ত হইতো না। ইখান তো আল্লাহর রসুলে হইয়া গেছেন না, আল্লাহর রসুলে হইয়া গেলে দুইটা মানতাম, দুইটা তো আমরা মানিয়া, কিতাবুল্লাহ মানিয়া আর হাদিস মানিয়া। বছর তো আমরা যথেষ্ট হয়ে গেছে। মজহব মানার কথা আবার কোন জায়গায় পাইলায়? আমি কই মজহব মানার কথা, তুমি যদি ইলিম যদি থাকে, তোমার চোখ যদি থাকে, যে থোড়া সুরায় নিসার 59 নম্বর আয়াতের তফসির আর ব্যাখ্যা তুমি দেখো। এখানের মধ্যে আল্লাহ তাআলা কইছেন ও উলিল আমরে মিনকুম, আর উলুল আমর দ্বারা মুরাদ হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ফরমাইরা হুমুল আল ফুকাহা আল উলামা ওয়াল ফুকাহা। তাহলে ফুকাহায়ে কেরামরে মানিয়ে চলার জন্য আল্লাহ নির্দেশ দিয়া দিয়েছেন। তাহলে ফুকাহায়ে কেরামরে, ফুকাহাগুলোর মধ্যে যারা ধর্মীয় জ্ঞানে উচ্চ পারদর্শী, যারা ইস্তেমবাদ ইস্তেখরাজ করার ক্ষমতা রাখেন, এমন আলিম হলে অনুসরণ করতা। যত আলিম হলে কোরআন হাদিসে রিচার্জ করিয়া কোরআন হাদিস থেকে মগজ বার করার ক্ষমতা রাখছেন। পৃথিবীর মধ্যে যত আলিম হল জন্ম লইছেন, যারা নাকিয়া কোরআন হাদিসের রিচার্জ করিয়া কোরআন হাদিসের মগজ বার করিয়া এখান থেকে বার করার ক্ষমতা রাখছেন, এর মধ্যে সর্বোচ্চ স্থানে সর্বোচ্চ মর্যাদার আসীন হইয়া গিয়া ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসরণ করলে কোরআনের অনুসরণ করা হইল, ইমাম আবু হানিফার অনুসরণ করলে কোরআনের আয়াত মানিয়ে চলা হইল।